চার্জশিটে পাল্টা তোপ। শাকে তোপ মমতার, শাকে চার্জশিট দেওয়া উচিত, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি দলের নেতা, খুব বড় নেতা বাবা, দাঙ্গা করতে করতে ক্ষমতায় এসেছিলেন, তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। আমি বলি চার্জশিট তো আপনার বিরুদ্ধে আগে পেশ করা উচিত। আপনি এত লোককে দাঙ্গা করেছিলেন, কত লোক মারা গেছে আপনাদের যখন আপনারা গুজরাটে ক্ষমতায় ছিলেন? কোথায় ছিলেন যখন আমেরিকা থেকে গুজরাটিদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে এসছিল, শিকল বেঁধে নিয়ে এসছিল? তখন কোথায় ছিলেন কমরেড মহাশয়? ধর্ম, ওনার আবার দুই কান কাটা, মানুষের কথা শুনতে পায় না, শুধু ভোটার কাটে। বল ভোটার কাটা, দাঙ্গাকারী, ভোট কাটারি, স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী, সংবিধান হত্যাকারী বিজেপি। জেনে রেখো, মানুষের অধিকার থেকে মানুষের ভোট কেটেছো, তোমাদের কেউ এবার ভোট দেবে না, কেউ না, কেউ না, কেউ না। নারী নির্যাতন নিয়েও বিজেপিকে তোপ মমতার। বিজেপির রাজ্যে আদিবাসী নারী নির্যাতন সব থেকে বেশি বলে সরব তৃণমূল নেত্রী। সবচেয়ে বেশি আদিবাসীদের উপর আক্রমণ হয়েছে কোথায়? মনে রাখবেন, বিজেপি রাজ্যগুলোতে। সবচেয়ে বেশি মহিলাদের উপর আক্রমণ হয়েছে কোথায়? বিজেপি রাজ্যগুলোতে। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ। অফিসার বদলিতে তোপ তৃণমূলের। বেঁচে পেয়েছে বিজেপি ঘনিষ্ঠদের পাঠানোর অভিযোগ উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার। বিবেকের বাবা বিজেপির জোট সঙ্গী জেডিইউর এমএলএ। বিস্ফোরক অভিযোগে সরব তৃণমূল। কেলেঙ্কারি ফাঁস করতে চলেছি, বিজেপির এই বদলি কেলেঙ্কারি। উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, তাকে বসিয়েছে নির্বাচন কমিশন। তার বাবা বীরেন্দ্র কুমার সিং নবীনগরের প্রাক্তন জেডিইউ বিধায়ক এবং ঔরঙ্গাবাদের প্রাক্তন সাংসদ, যারা এনডিএ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল। বিবেক কুমার উত্তর দিনাজপুরে ডিএম করে যাকে আনা হয়েছে, নিরপেক্ষতার দোহাই দিয়ে যাদেরকে নিয়োগ করছেন নির্বাচন কমিশন, তারা কেউ নিরপেক্ষ না, সব বিজেপির লোক। ইলেকশন কমিশনকে বলছে অবিলম্বে বিবেক কুমারকে সরাও। এই ডিএম নিরপেক্ষ নন। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে বসিয়ে উত্তর দিনাজপুরে ভোট ম্যানিপুলেট করার একটা চক্রান্ত হচ্ছে। জেলা শাসকের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন কিনা সেটা দেখা উচিত, পাল্টা জবাব বিজেপির। এখানে যারা সরকারি কর্মচারী আছেন পশ্চিমবাংলায়, তারা বাবা মারা কি অন্য রাজ্যে থাকেন নাকি অন্য দেশে থাকেন? তাদের বাবা মারা এখানে আছেন এবং টিএমসির নেতা কর্মী আছেন, তো তার কর্মচারী অন্য জায়গায় হতে পারে, সে পার্টির নেতাও হতে পারে। সে সংবিধানের শপথ নিয়ে এখানে চাকরি করতে আসছে, সেটা পালন করছে কিনা দেখা উচিত। আজই প্রথম দফার ভোটের 152 বিধানসভার ভোটার লিস্ট। আইন অনুসারে আজই ভোটার তালিকা চূড়ান্ত করতে চায় কমিশন। মনোনয়নের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা। 152 বিধানসভা কেন্দ্রে আজই শেষ সাপ্লিমেন্টারি লিস্ট। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। এই একাধিক প্রশ্ন উঠছে, কিন্তু প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে আজ কি সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ হবে? দেখো, আজকে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ নয়, মূলত আজকে সম্পূর্ণ ভোটার তালিকা চূড়ান্ত করে ফেলবে কমিশন। ভোটার তালিকা প্রকাশ হবে মনোনয়নের শেষ দিন, অর্থাৎ 6 এপ্রিল, যেদিন 152টি বিধানসভার মনোনয়নের শেষ সময়সীমা রয়েছে। এই যে 152টি যে বিধানসভা রয়েছে, যার ভোট আগামী 23 এপ্রিল এবং তার বিজ্ঞপ্তি আগামীকাল জারি করা হবে। নমিনেশনের কাল থেকে নমিনেশন প্রক্রিয়া শুরু হবে। নির্বাচন কমিশনের নিয়ম যে মনোনয়নের শুরু হবার অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করার আগের দিন পর্যন্ত যত সংখ্যক সাপ্লিমেন্টারি লিস্টের মাধ্যমে নাম অন্তর্ভুক্ত হবে ভোটার তালিকায়, তত সংখ্যক নাম চূড়ান্ত হয়ে যাবে। অর্থাৎ আজকের পর 152টি বিধানসভার জন্য আর কোনো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে না, তেমনটাই কমিশন সূত্রে খবর। যদিও
বাকি যে 142টি বিধানসভা রয়েছে, এই 142টি বিধানসভা সাপ্লিমেন্টারি তালিকা দ্বিতীয় দফার যে ভোট রয়েছে তার মনোনয়ন পর্ব বিজ্ঞপ্তি জারির আগে পর্যন্ত বেরোতে পারে। কমিশনের এমনটাই আইনি জায়গা রয়েছে এবং সেই আইনি প্রক্রিয়া মেনেই কমিশন প্রস্তুতির পর্বে এগোচ্ছে। আজ আরও একটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হতে পারে কমিশনের তরফে, যেটিকে বলা হচ্ছে চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট, এবং তারপরে 152টি বিধানসভা কেন্দ্রের জন্য আর কোনো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে না কমিশনের তরফে, তেমনটাই কমিশন সূত্রে খবর। এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো যে 60 লক্ষের কি মীমাংসা হলো? দেখো, 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে 39 লক্ষের জুডিশিয়াল অফিসাররা অভিযোগের নিষ্পত্তি করেছেন। এবার বাকিগুলির ক্ষেত্রে কি হবে, কিভাবে নিষ্পত্তি হবে, কবে নিষ্পত্তি হবে, সেটা জুডিশিয়াল অফিসাররা ঠিক করবেন। তারা সাইন করে নির্বাচন কমিশনের কাছে পাঠাবে, নির্বাচন কমিশন তার পরিপ্রেক্ষিতে কি করবে সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। কিন্তু যেটা কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন যে গোটাটাই জুডিশিয়াল অফিসার এবং কলকাতা হাইকোর্টের উপর নির্ভর করছে যে এই 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তির ভবিষ্যৎ কি রয়েছে, বিশেষ করে যাদের নিষ্পত্তি এখনো পর্যন্ত বাকি রয়েছে, এবং আগামী দিনেও সুপ্রিম কোর্টের উপরেও গোটা বিষয়টি নির্ভর করবে। এই জায়গা থেকেই জানতে চাইবো, যাদের নিষ্পত্তি হলো না তাদের নাম কি তোলা যাবে? দেখো, তাদের নাম তোলা যাবে কি যাবে না সেটাও সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে। তুমি জানো যে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে ফের বাংলার এসআইআর মামলার শুনানি রয়েছে। অবশ্যই সেখানে গোটা বিষয়টি মেনশন করা হবে যে যাদের এখনো পর্যন্ত নিষ্পত্তি হলো না অভিযোগে তাদের ক্ষেত্রে কি হবে, বা যাদের নাম তোলা গেল না অর্থাৎ নিষ্পত্তি জেরে যাদের নাম অন্তর্ভুক্ত হলো না তাদের ক্ষেত্রে কি হবে, অবশ্যই সেটা সুপ্রিম কোর্টে মেনশন হবে। ফলত এক্ষেত্রে গোটা বিষয়টি কি সিদ্ধান্ত হবে তার জন্য অবশ্যই আমাদের সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে থাকতে হবে। শেষ প্রশ্ন জানতে চাইবো যে তালিকা যে প্রকাশ হবে, আজ কখন প্রকাশ হতে পারে তালিকা? দেখো, সাপ্লিমেন্টারি লিস্ট আজকে রাত হবে। অবশ্যই তুমি দেখেছো গতকালও রাত 10:30 নাগাদ তৃতীয় পর্যায়ে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছিল। আজকেও মনে করা হচ্ছে সেই একই সময় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন তার কাজও শুরু করছে বলে কমিশন সূত্রে খবর। ফলত এই যে সাপ্লিমেন্টারি লিস্ট আজকে বেরোবে সেখানে রাজ্যের 294টি বিধানসভা যে যে জায়গায় আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, যেখানে যেখানে সাপ্লিমেন্টারি তালিকা বেশ, কি বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, দেখুন। কাল থেকে নোটিফিকেশন জারি হচ্ছে, তাহলে প্রথম ফেজের ক্ষেত্রে যে বিধানসভা তাদের তাহলে ফাইনাল লিস্ট কি আজকে বেরিয়ে যাচ্ছে? যেটা নিয়ম আছে ওই হিসাবে হবে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর নানা জায়গায় উদ্বেগ। ফাঁসি দেওয়ার 2টি বুথ মিলে 609 জনের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে মগরাহাটে একটি বুথে বিচারাধীন 93। অভিযোগ তাদের মধ্যে 33 জনের নাম বাদ। এই 33 জনের মধ্যে 30 জনই মহিলা। শিলিগুড়ির ফাঁসি দেওয়া বিধানসভা এলাকার লাহুগঞ্জ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে এখানকার 2টি বুথ মিলিয়ে 609 জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ, চলে বিক্ষোভ। লাহুগঞ্জে 223 নম্বর বুথে বিচারাধীন 303 জন ভোটার। অভিযোগ এর মধ্যে বাদ গিয়েছে 267 জনের নাম। পাশেই 224 নম্বর বুথ। অভিযোগ এখানে 743 জন বিচারাধীনের মধ্যে 342 জনের নাম বাদ গিয়েছে। এ নিয়েই বিক্ষোভ। 1956 সালের যে ডকুমেন্ট চাই আমি দিব, তার আগে যদি বলে 42-এর দাও, 42-এর ডকুমেন্ট সুদ্ধা দিব আমরা। এতগুলা লোকের যে ভোট বাদ গেছে, কারণ ছাড়ে আমরা কথাই বলবো না। যদি নাম না ওঠে তাহলে কি করবে? বৃহত্তর আন্দোলন করব, ভোট বয়কট করব। দক্ষিণ 24 পরগনার মগরাহাট পূর্ব বিধানসভা এলাকার মুলটি এখানকার 89 নম্বর বুথে বিচারাধীন 93 জন। অভিযোগ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে 33 জনের নাম বাদ গিয়েছে, এর মধ্যে 30 জনই মহিলা। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। এসআইআর নামে সাধারণ মানুষের হয়রানি করার কারণে আমরা এই অবরোধটা করেছি। তার প্রশাসন আমাদের কোনো আশ্বাস দেয়নি। শুধু আমরা আর সাধারণ মানুষের বেশি হয়রানি করবো না বলে আপাতত সাময়িকভাবে অবরোধটা তুলেছি। আবার কন্টিনিউ কাল থেকে অবরোধ চলবে, রেগুলার প্রতীকী অবরোধটা চলবে আমাদের এটা। আলিপুরদুয়ার পুরসভার 6 নম্বর ওয়ার্ড। অভিযোগ এখানকার 3টি বুথ মিলে বাদ গিয়েছে 32 জনের নাম, তাদের মধ্যে 18 জন মহিলা। এত বছর ভোট দিলাম, যতগুলো ভোট দেওয়ার যেখানে যা দেওয়ার সব দিয়েছি, কিন্তু এই 2026টা কিভাবে ডিলিট হলো? এটা মানে এত ভেরি ফানি লাগছে আমার কাছে। ফ্যামিলির নাম আছে অথচ আমার নাম নেই।
ফিরহাদ হাকিমের নিরাপত্তারক্ষী মোহাম্মদ সানোয়ার বীরভূমের ময়ূরেশ্বরের ভোটার, অভিযোগ তার নামও বাদ গিয়েছে। এই আমার সিকিউরিটি আজ গ্রাম থেকে ফিরে এসছে। শুধু এর নয়, এরকম অনেক যারা গভর্নমেন্ট সার্ভিস করে, যারা পুলিশে চাকরি করে, তাদের প্রচুর নাম বাদ হয়েছে। ও আমায় বলছিল যে ওর বুথে 1010টা ভোট আছে, তার মধ্যে 650টা অ্যাডজুডিকেশন ডিলিটেড হয়ে গেছে। টলিগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দা রিয়া রায়, অভিযোগ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে বাদ গিয়েছে তার নাম। আচ্ছা, পুরো বার্থ সার্টিফিকেট ডিটেলস আছে, আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যত কিছু থাকার কথা প্রপারলি সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। তাহলে আমি তো সেটাই বুঝতে পারছি না যে এটা কিভাবে হতে পারে। টলিগঞ্জেরই বাসিন্দা টুলু ভট্টাচার্য এবং তার ছেলে সুব্রত, অভিযোগ দ্বিতীয় তালিকায় তাদের দুজনের নামই বাদ গিয়েছে। আমাদের এতদিন অ্যাডজুডিকেশনে ছিল, তারপর এখন ডিলিটেড দেখাচ্ছে, কিন্তু আমার মা এখানে 34 বছর বিয়ের পর থেকে এখানে ভোট দিচ্ছে। আমার জন্ম এখানে, আমার মা বাবার জন্ম এখানে, তাহলে এখানে নামটা ডিলিটেড হলো কি করে আমি এটা বুঝতে পারছি। বীরভূমের ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার শেখ মোহাম্মদ ইরফান হাবিব, তিনি পূর্ব বর্ধমানের রায়না বিধানসভা এলাকার ভোটার, দ্বিতীয় তালিকায় তার নাম বাদ। নিউজ 18 বাংলা। ভোট আধিকারিকেরও নাম ডিলিট। এসআইআর এ বীরভূমের ডিডিওর নাম ডিলিট, ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নাম বাদ। ভোটের আইন শৃঙ্খলার দায়িত্বে শেখ ইরফান হাবিব নাম বাদ যাওয়ায় ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি তার।